বর্তমান বিশ্বের ভূরাজনীতিতে ইরান এক অপ্রতিরোধ্য শক্তির নাম। 2026 সালের সর্বশেষ সামরিক রিপোর্ট অনুযায়ী ইরান এখন কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে সামরিক শক্তিতে প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে তাদের অবস্থান এখন উপরের সারিতে। ইরানের সামরিক শক্তির সবচেয়ে বড় বিশেষত্ব হল তাদের দ্বিমুখী প্রতিরক্ষা ব্যবস্থা। একদিকে রয়েছে নিয়মিত সেনাবাহিনী বা আরতেশ, আর অন্যদিকে রয়েছে দেশটির আদর্শিক রক্ষী বাহিনী IRGC। সব মিলিয়ে প্রায় 6 লক্ষেরও বেশি সক্রিয় সেনা সদস্য এবং আরও 3.5 লক্ষ রিজার্ভ ফোর্স নিয়ে ইরান যে কোনো ধরনের মোকাবেলার ক্ষমতা রাখে। ইরানের সামরিক সক্ষমতার কথা বলতে গেলে প্রথমে আসে তাদের বিশাল মিসাইল এবং ড্রোন ভান্ডারের কথা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং বৈচিত্র্যময় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এখন তেহরানের হাতে। তাদের তৈরি খেইবার শোগান বা ফাত্তাহ হাইপারসনিক মিসাইলগুলো চোখের পলকে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, ড্রোনের দুনিয়ায় ইরান এখন একটি জায়ান্টে পরিণত হয়েছে। তাদের শাহেদ সিরিজের ড্রোনগুলো সস্তায় অত্যন্ত নিখুঁতভাবে শত্রু শিবিরে ধ্বংসলীলা চালাতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আকাশ প্রতিরক্ষায় ইরান গত কয়েক বছরে অবিশ্বাস্য উন্নতি করেছে। একসময় তারা রাশিয়ার S-300 এর উপর নির্ভরশীল থাকলেও এখন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা অনেক ক্ষেত্রে বিশ্বের সেরা সিস্টেমগুলোর সাথে পাল্লা দেয়। এই সিস্টেমগুলো কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা স্টিলথ ফাইটারকে শনাক্ত করে সক্ষম। পারস্য উপসাগরে তাদের নৌবাহিনী ও সাবমেরিন বহরও অত্যন্ত আক্রমণাত্মক। বিশেষ করে সংকীর্ণ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী যে তারা চাইলে বিশ্বের তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থাকে থমকে দিতে পারে। ইরানের সামরিক শক্তির সাম্প্রতিক সফলতার দিকে তাকালে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে আসে তা হল 2025 সালের জুন মাসে হওয়া 12 দিনের এক বিধ্বংসী। পশ্চিমা অনেক বিশ্লেষক মনে করেছিলেন এর ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক অভাবনীয় কার্যকারিতা প্রদর্শন করেছে। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 এবং খোরদাদ 3 সিস্টেমগুলো ব্যবহার করে তারা প্রতিপক্ষের অত্যাধুনিক স্টিলথ ফাইটার এবং মিসাইলগুলো রুখে দিতে সক্ষম হয়েছে। এই অভিজ্ঞতা ইরানের সামরিক বাহিনীকে এখন আগের চেয়ে অনেক বেশি দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলেছে, যার প্রমাণ তারা প্রতিনিয়ত তাদের মহড়াগুলোতে দিচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান সম্প্রতি এমন এক উচ্চতায় পৌঁছেছে যা বিশ্বকে অবাক করে দিয়েছে। 2025 সালের শেষের দিকে তারা তাদের ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের উন্নত সংস্করণ এবং খুররাম শাহর ব্যালিস্টিক মিসাইলের ব্যাপক উৎপাদন শুরু করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী মাত্র 6 মাসের মাথায় ইরান তাদের ভান্ডারে প্রায় 2000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল পুনরায় মজুত করে ফেলেছে। এমনকি তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো এখন অত্যাধুনিক রোবোটিক লঞ্চিং সিস্টেম দিয়ে সজ্জিত, যা থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানে শত শত মিসাইল উৎক্ষেপণ করা সম্ভব। এই সক্ষমতা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যে তারা এখন যে কোনো বড় আক্রমণের জবাবে কয়েক মিনিটের মধ্যে পাল্টা আঘাত হানতে পারে। ড্রোন যুদ্ধের ইতিহাসে ইরানের শাহেদ 136 ড্রোন এখন বিশ্বের বিপ্লব হিসেবে পরিচিত। 2025 সালের ডিসেম্বর মাসের এক সামরিক প্রদর্শনীতে ইরান তাদের নতুন প্রজন্মের ড্রোনগুলোর সামনে আনে, যা রাডার ফাঁকি দিয়ে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই ড্রোনগুলো কেবল নয়, বরং বর্তমানে রাশিয়ার মতো পরাশক্তির কাছেও সমাদৃত হচ্ছে। ছোট ও সাশ্রয়ী ড্রোন দিয়ে বিশালাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মনোযোগ বিভ্রান্ত করার যে কৌশল ইরান রপ্ত করেছে তা এখন আধুনিক সমরবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পাঠ। ইরান প্রমাণ করেছে যে কেবল দামি অস্ত্র নয়, বরং উদ্ভাবনী শক্তি দিয়েও বিশ্ব শক্তিগুলোর সামনে এখন সমানে পাল্লা দেওয়া সম্ভব। নৌবাহিনী শক্তিতেও ইরান সম্প্রতি বড় ধরনের চমক দেখিয়েছে। পারস্য উপসাগরে চীন এবং রাশিয়ার সাথে যৌথ নৌমহড়া চালিয়ে তারা বিশ্বকে জানান দিয়েছে যে এই অঞ্চলের সমুদ্র সীমায় তারা এখন আর একা নয়। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলো এখন এতটাই উন্নত যে তারা শত্রু জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি তারা রাশিয়ার তৈরি ক্রাসুকা 4 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকেও তাদের প্রতিরক্ষা বলয়ে যুক্ত করেছে, যা শত্রুর ড্রোন ও জিপিএস সিস্টেমকে অকেজো করে দিতে অত্যন্ত কার্যকর। ইরানের সামরিক নেতৃত্বের এখনকার সবচেয়ে বড় সাহসিকতা হল তাদের প্রতিরক্ষা নীতির পরিবর্তন। 2026 সালের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ সামরিক পরিষদ ঘোষণা করেছে যে তারা এখন আর হামলার শিকার হওয়ার অপেক্ষায় বসে থাকবে না। যদি তারা নিশ্চিত হয় যে কোনো পক্ষ তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে যাচ্ছে, তবে তারা সরাসরি প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাবে। এই কঠোর অবস্থান এবং একের পর এক সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটি প্রমাণ করে যে নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়ে ইরান এখন সামরিক প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ এক শক্তিতে রূপান্তরিত হয়েছে। ভবিষ্যতে ইরান তাদের সামরিক শক্তিকে কোন উচ্চতায় নিয়ে যেতে চায় তা বুঝতে হলে আমাদের সাম্প্রতিক ডিক্লারেশন অফ 2026 এবং দীর্ঘমেয়াদী কৌশলগুলোর দিকে তাকাতে হবে। 2025 সালের জুনে হওয়া বিধ্বংসী ক্ষত কাটিয়ে উঠতে ইরান এখন তাদের সামরিক বাজেট 200% পর্যন্ত বৃদ্ধি করেছে। তাদের মূল লক্ষ্য হলো কেবল আক্রমণ প্রতিহত করা নয়, বরং এমন এক সক্ষমতা তৈরি করা যে কোনো শত্রু তাদের উপর
করার সাহসী না পায়। এর জন্য তারা ডিটারেন্স বাই মাস বা বিশাল সংখ্যার শক্তিতে বিশ্বাসী, অর্থাৎ তারা তাদের ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে, যাতে যে কোনো ডিফেন্স সিস্টেমকে তারা স্রেফ মিসাইলের সংখ্যা দিয়েই অকেজো করে দিতে পারে। ইরানের ভবিষ্যতের সবচেয়ে বড় তাসের পাতা হতে যাচ্ছে তাদের স্পেস প্রোগ্রাম এবং ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রচ্ছন্ন চেষ্টা। দক্ষিণ পূর্ব উপকূলে চাবাহারে তারা একটি বিশাল স্পেস লঞ্চ কমপ্লেক্স তৈরি করেছে, যা 2026 সালের মধ্যে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে। যদিও তারা একে উপগ্রহ উৎক্ষেপণের কেন্দ্র বলছে, কিন্তু পশ্চিমা বিশেষজ্ঞদের মতে এটি মূলত কয়েক হাজার কিলোমিটার দূরের মহাদেশগুলোতে আঘাত হানার মতো মিসাইল তৈরির একটি গোপন প্ল্যাটফর্ম। যদি ইরান সফলভাবে এই প্রযুক্তি আয়ত্ত করতে পারে, তবে ইউরোপ তো বটেই, এমনকি আমেরিকার মূল ভূখণ্ড তাদের সরাসরি নিশানায় চলে আসবে। প্রযুক্তিগত দিক থেকে ইরান এখন পূর্বমুখী কৌশলে বা ইস্টওয়ার্ড পিভটে জোর দিচ্ছে। 2026 সালের মধ্যে রাশিয়া এবং চীনের সাথে তাদের সামরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি বহর ইরানের বিমান বাহিনীকে আধুনিক যুগে প্রবেশ করাবে। এছাড়া চীনের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ড্রোন প্রযুক্তির যৌথ উন্নয়ন ইরানকে ডিজিটাল যুদ্ধের ময়দানেও অপরাজেয় করে তুলবে। ইরানের ভবিষ্যৎ সামরিক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল তাদের প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম 2026 সালের শুরুতেই দেশটির নীতি নির্ধারকরা স্পষ্ট করেছেন যে তারা আর আগে মার খাওয়ার জন্য অপেক্ষা করবেন না। যদি তাদের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয় যে ষড়যন্ত্র হচ্ছে, তবে তারা প্রথম আঘাতটি নিজেরাই করবে। এর পাশাপাশি তারা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির গভীরে থাকা ক্ষেপণাস্ত্র শহরগুলোর নেটওয়ার্ক আরো বিস্তৃত করছে, যা পারমাণবিক হামলাতেও ধ্বংস হবে না। এটি ইরানকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মানসিকভাবে এবং কৌশলগতভাবে প্রস্তুত রেখেছে। এখন প্রশ্ন ওঠে, ট্রাম্প যদি মার্কিন বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, তবে কি ঘটবে? বাস্তবিকভাবে এটি একটি প্রায় অসম্ভব মিশন, কারণ ইরানের রাজধানী তেহরান ভৌগোলিকভাবে পাহাড় দিয়ে ঘেরা এবং দেশটির গোয়েন্দা নজরদারি অত্যন্ত শক্তিশালী। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব থাকে IRGC বিশেষ আনসার উল মাহাদি ইউনিটে। একজন রাষ্ট্রপ্রধানকে এমন দুর্ভেদ্য নিরাপত্তা বলয় থেকে তুলে আনা কোনো জঙ্গি নেতার ডেরাই অভিযানের মতো সহজ নয়। যুক্তরাষ্ট্রের যে কোনো কমান্ডো হেলিকপ্টার বা বিমান ইরানের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই তা অত্যাধুনিক রাডারে ধরা পড়বে এবং ভয়াবহ পাল্টা আক্রমণের শিকার হবে। তাছাড়া ইরান এখন কেবল নিজেদের শক্তির উপর ভরসা করে না। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে তাদের প্রক্সি যোদ্ধারা জালের মতো ছড়িয়ে আছে। ইরানের প্রেসিডেন্টকে স্পর্শ করার অর্থ হলো পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করা। হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো মুহূর্তের মধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থে বড় আঘাত হানতে সক্ষম। ফলে ইরানের প্রেসিডেন্টকে তুলে নেওয়া তো দূরের কথা, এমন চিন্তা করাও আমেরিকার জন্য একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নেওয়া হবে, যেখানে আমেরিকার জয়ের গ্যারান্টি দেওয়া কঠিন।